ইস্টার সানডে উপলক্ষে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষিত একদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, রবিবার সকালে রাশিয়ার বোমা এবং ড্রোন হামলার তীব্রতা বেড়ে যায়। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির মধ্যে কয়েকশো ড্রোন হামলা চালায় ইউক্রেন। ডেমোক্রেটিক আইন প্রণেতারা দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের শান্তি আলোচনার উদ্যোগ নিয়ে খেলা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার অপ্রত্যাশিতভাবে তার সেনাবাহিনীকে ৩০ ঘণ্টা যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পুতিনের এই নির্দেশে ইউক্রেন শুরু থেকেও সন্দেহ প্রকাশ করলেও পরবর্তীতে যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও এরপরই অভিযোগ ওঠে, ইস্টার সানডে উপলক্ষে এই সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উভয় পক্ষ। ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘোষণার পেছনে পুতিনের কোনো উদ্দেশ্য থাকতে পারে। বিশেষত আমেরিকা শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন, যাতে মনে হয় তিনি শান্তি আলোচনায় আগ্রহী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, একদিন আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও স্থানীয় সময় রবিবার সকাল 10টা থেকে রাশিয়ার গোলাবর্ষণ ও ড্রোন হামলা বেড়েছে। রবিবারের যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, হয় পুতিনের সেনাবাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই, না হয় রাশিয়া আসলে যুদ্ধবন্ধে আন্তরিক নয়, তাদের শুধু প্রচার চাই। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি লেখেন, শনিবার সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত রাশিয়া 387 বার গোলাবর্ষণ ও 19 বার আক্রমণ চালিয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, শনিবার সন্ধ্যা থেকে ইউক্রেন শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা শনিবার সন্ধ্যা থেকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলেছে, কিন্তু ইউক্রেন এটি লঙ্ঘন করেছে। তাদের বক্তব্য, ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থানে 444 বার গুলি চালিয়েছে, 900-র বেশি ড্রোন হামলা করেছে। এতে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত ও সম্পদের ক্ষতি হয়েছে। এদিকে আমেরিকার প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধবিরতি 30 দিন বাড়ানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তবে রাশিয়া এরই মধ্যে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পুতিনও বলেছেন, এই যুদ্ধবিরতি মানবিক কারণে, কিন্তু কোনো কারণে তারা যদি হামলা চালায় তবে তার সেনারা এর কঠিন জবাব দেবে। ইউক্রেনে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম টেইলর বলেন, দীর্ঘস্থায়ী শান্তি আলোচনায় সফল হতে হলে উভয় পক্ষকে বড় ধরনের ছাড় দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সেটি প্রায় অসম্ভব বলে মনে করেন তিনি। ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেক অকিনক্লস এমএসএনবিসিকে বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে খেলছেন। নিজেদের স্বার্থের বাইরে কখনোই রাশিয়া যাবে না বলেও মনে করেন এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান। এদিকে শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মস্কো ও কিয়েভ জটিলতা তৈরি করলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্যস্থতা থেকে আমেরিকা সরে দাঁড়াবে বলে শুক্রবার সতর্ক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান ফিটজপ্যাট্রিক সিবিএস নিউজের এক অনুষ্ঠানে বলেন, যুদ্ধবিরতি আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সফল হওয়া নিয়ে তিনি আত্মবিশ্বাসী। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।